আপনারা সকলেই জানেন যে নবী রাসূলদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, কারণ কোরআন নাজিলের পদ্ধতি ছিল 7টি। তার ভিতরে একটা পদ্ধতি, নবীজি ঘুমিয়ে থাকতেন। নবীজি ঘুমালেও কিন্তু আমাদের মতো এরকম ঘুমানো না, একেবারে ঘুমালি কোনো ঠিক নাই, উঁচু করে আরেক জায়গায় রাখলেও বোঝা যায়, মানে জান চলে যায় আরেক জায়গায়। তো নবীদের ঘুম কিন্তু এমন ছিল না, অনেক পার্থক্য কিন্তু ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন ব্যক্তি আমার সামনে আসলো, আমার কাছে আসলো দুইজন ফেরেশতা, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওঠেন, চলেন। একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পর বলছে, আপনি পাহাড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একা একা পাহাড়ে উঠতে পারবো না। ওই দুইজন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সহযোগিতা করছি, আমরা দুইজন আপনার দুই বাহুতে ধরে পাহাড়ের উপরে উঠাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর শাস্তির কথা শোনাচ্ছেন। বলছেন, আমি যখন পাহাড়ের উপর উঠলাম, দূর থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা, এরা কারা চিৎকার করছে জাহান্নামের ভিতর? ফেরেশতারা বলল, তারা দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা রমজানের রোজা রাখতো না, 1 মাস রোজা রাখতো না। আল্লাহ তাআলা তাদের উপর রোজাকে ফরজ করেছিল, তাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, বিভিন্ন অজুহাত দিয়ে তারা রোজা রাখতো না। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিচ্ছে, এই জন্যই তারা চিৎকার করে কান্নাকাটি করছে। আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। সামনের দিকে যাইতে যাইতে দেখে একদল মানুষদেরকে আল্লাহ তাআলা 2 টাকনুতে বেঁধে, পায়ের যেই গুড়ালি আছে, টাকনু না গুড়ালি, পায়ের যে গুড়ালি আছে, ওই 2 গুড়ালিতে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখছে। 2 গুড়ালিতে দড়ি বেঁধে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে, তাদের চক্ষুগুলো, তাদের মুখগুলো তামার আঙ্গুল দিয়ে এরকম খেমসানো, এরকম হাসরানো, চোখ দিয়ে, নাক দিয়ে, শরীর দিয়ে তাদের রক্ত প্রবাহিত হচ্ছে। এই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, এরা কারা? ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিল। মসজিদ মাদ্রাসার হুজুরেরা অনেক সতর্ক করেছে, মোবাইলে অনেক ওয়াজ শুনেছে, বিভিন্ন আলেম উলামাদের কাছ থেকে শুনেছে, শুধু শুনেছে আর এই কান্দে বের হয়ে গেছে। মনে মনে অন্য রকম পরিকল্পনা করেছে যে হুজুররা তো বলবেই, হুজুররা তো এরকম ওয়াজ করেই, ওইটা হুজুররা করুক, ওইটা যারা দাঁড়িয়ে আছে তারা করুক, মুরব্বীরা করুক, আমি যুবক মানুষ, আমি ইয়াং মানুষ, এই বয়স আমার আমোদ ফুর্তি করার সময়, ভালো মন্দ খাওয়ার সময়, আল্লাহ তাআলাই তো আমার খাওয়ার জন্য পেট দিছে, আমি খাবো না কেন? এরকম অজুহাত যারা করত, তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিচ্ছে। তারা কি করছে? আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করছে। অর্থাৎ আপনি যদি রোজা না রাখেন, তাহলে অবশ্যই আপনি রোজা অস্বীকার করছেন। আপনি যদিও মুখে মুখে বলেন যে আমি রোজা মানি, কিন্তু আপনি তো রাখছেন না, আপনার সামর্থ্য আছে, আপনার কোনো সমস্যা নাই, আপনি মুসাফির না, আপনি মুসলমান, আপনি মুকিম, আপনার সব শক্তি বল আছে, আপনি তারপরেও রোজা রাখছেন না। আমি তারপরেও রোজা রাখছি না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জন ফেরেশতা বললেন, তারা দুনিয়াতে রোজা রাখতো না, এই জন্যই আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিচ্ছে। তার মানে সংক্ষিপ্ত আকারে আমরা বুঝছি যে রোজা যদি বিনা কারণে কেউ ছাড়ে, অন্য রোজার মতো কিন্তু নয়। শবে বরাত বা শবে মেরাজে রোজা রাখলাম না রাখলাম এরকম নয়। এই রোজা আমাদের ফরজে আইন, আমাদের রাখতে হবে। না রাখলে কঠিন শাস্তি, যে শাস্তির কথা আল্লাহ তাআলা বললেন, এই শাস্তিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহকে বলবো, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, আমি 1 বছর রোজা রাখি। আল্লাহ বলবে, আর সময় নেই, আমি 1 মাস দিছিলাম, 1 মাস রাখো না, এখন আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ পাঠাবে। এই জন্য অনেক ফজিলত রয়েছে রোজাদার ব্যক্তিদের জন্য। আল্লাহ তাআলা স্পেশালি রাইয়ান নামক জান্নাত রেখেছেন। রোজাদার যে মুখের যে ঘ্রাণ, যে দুর্গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়, মেশক আম্বারের থেকেও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে রোজাদারদের খুশির সময় 2টা, একটা হলো ইফতারি সামনে, সারাদিন রোজা রাখার পর ইফতারি সামনে রাখলে একটু খুশি লাগে না, যে 5 মিনিট পর ইফতারি করব, 2 মিনিট পর ইফতারি করব, ওই সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। বলছে রোজাদারের খুশির সময় 2টা, একটা হলো ইফতারি সামনে রেখে, আর একটা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন এই রোজাদারদের পুরস্কার, প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
তৌফিক দান করুক। আর বিশেষ করে রমজানের সাথে তারাবির নামাজ জড়িত, অনেকে আছে তারাবির নামাজ পড়ে না। মনে রাখতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে 20 রাকাত তারাবির সালাত সাহাবাগণ তাবেঈনগণ কিন্তু জামাতের সাথে পড়ে আসছে। এই রমজান মাস যেহেতু কুরআন নাজিলের মাস, যত কুরআন শুনবেন আপনার তত নেকি। আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন 70 রাকাত ফরজ নামাজ পড়ার নেকি, সুবহানাল্লাহ। আর রাত্রে 20 রাকাত তারাবি পড়লে সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, একেবারে ওয়াজিবের কাছাকাছি। না পড়লে বিনা কারণে ছাড়লে কিন্তু গুনাহ হবে। ফতোয়া দিয়েছেন ইমামগণ, বিনা কারণে ছাড়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন একটি বছর পর রমজানের আগের জুমায়, শাবান মাসের শেষ জুমা, আমাদের গুটি কয়েকজন মুমিন মুসলমান বান্দাদেরকে তারই ঘর মসজিদে জুমার দিন, শ্রেষ্ঠতম দিনে আসবার, বসবার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার, নামাজ কালাম পড়ার তৌফিক দিলেন, সুস্থতার নিয়ামত দিলেন। আসুন সেই মহান মনিবের দরবারে অন্তর এবং অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শতকোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, হুদাল্লিল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফাআতের কান্ডারি, শাহিন শাহি মদিনা, তুলহে মদিনা, দুলহে মদিনা, নূরুন আলা নূর, বিশ্বসভার সভাপতি আহমেদ মুস্তফা, পেয়ার নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে পবিত্র শাবান মাসের শেষ জুমা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী জুমায় 4-5টা রোজা আমাদের ইনশাআল্লাহ সম্পন্ন হবে। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, সকল জীব থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তেমনিভাবে যে 12টি মাস আল্লাহ তাআলা দিয়েছেন, সেই 12টি মাসের সব থেকে শ্রেষ্ঠতম মাস, মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই পবিত্র রমজান মাস অতি সম্মানিত মাস, অতি মর্যাদাপূর্ণ মাস, অতি গুরুত্বপূর্ণ মাস। মুমিন মুসলমানদের জাহান্নাম থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মাস। এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মুমিন মুসলমানদের জন্য সুযোগের মাস, অফারের মাস। এই মাসে একটি রাত রয়েছে, যে এই রাত্রে ইবাদতকে আল্লাহ তাআলা হাজার মাসের থেকেও, ইবাদতের থেকেও বেশি তুলনা করেছেন, বেশি মর্যাদাপূর্ণ বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতখানার ভিতর উল্লেখ করছেন এই পবিত্র রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী, রমজান মাসকে কুরআনের ভিতর সিয়াম বা রমাদান বলে আখ্যায়িত করা হয়েছে। এই শাহরু রমাদান আল্লাযী, এই রমজান মাসে আল্লাহ তাআলা উনসিলা ফীহিল কুরআন, কুরআনকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া হুদাল লিন্নাসি, আল্লাহ তাআলা এই জন্য কুরআনের ভিতর বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শক হিসাবে, মুত্তাকিনদের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা এই রমজান মাসে কুরআন নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই পবিত্র রমজান মাসের যেমনিভাবে সকল প্রকার সৃষ্টি জীবের থেকে সব থেকে সম্মানিত আল্লাহ তাআলা আমাকে আপনাকে করেছেন, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, বুদ্ধি সম্পন্ন আমাকে আপনাকে আল্লাহ তাআলা করেছেন। তেমনিভাবে আরবি যে 12 মাস রয়েছে, সেই 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠতম মাস, সম্মানিত মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। সেই মাস আমাদের একেবারেই সন্নিকটে, আরেকদিন পরেই, কারণ আরবি মাস 29-এ না হলে 30-এ হয়। যেহেতু 29-এ হয় নাই, আলহামদুলিল্লাহ 30টি পূর্ণ হচ্ছে। আগামীকাল ইনশাল্লাহ আমাদের এশিয়া মহাদেশের ভিতর, ভারত, পাকিস্তান, এশিয়া মহাদেশের ভিতর প্রায় দেশেই আগামীকালকে থেকে ইনশাল্লাহ তারাবি হবে। আজকে হচ্ছে না, কারণ আমরা যদি ক্যালেন্ডার দেখি তাহলে দেখা যায় যে আরব আমিরাত বা সৌদি আরবের একদিন পরেই টাইমের যে ডিফারেন্স, তারতম্য হিসাব করে একদিন পরে আমাদের হয়। সেই হিসাব করলে আজকে নয়, আগামীকাল। তো সামনে রমজান মাস, এই পবিত্র রমজান মাস অতি সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য সুযোগের মাস বলে আখ্যায়িত করেছেন। এই রমজান মাসের ভিতরে কয়েকটি ইবাদত জড়িত আছে। পবিত্র রমজান মাসের 1 মাস রোজা রাখা, তারাবির নামাজ আদায় করা, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি রোজাদারদেরকে ইফতারি করানো, বেশি বেশি নফল ইবাদত করা, তাহাজ্জুদ গুজার করা, রাত্রে কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করা। অনেকগুলো ইবাদতের মাধ্যমে রমজান মাস যে ব্যক্তি অতিবাহিত করতে পারবে, বলা হচ্ছে সেই ব্যক্তিকেই আল্লাহ তাআলা দিন শেষে মাসুম হিসাবে কিন্তু আল্লাহ তাআলার খাতায় নাম লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ তাআলা যে রমজান দিয়েছেন, এই রমজান সাধারণ রমজানের মতো না, সাধারণ রোজার মতো নয়। আমরা এই যে ইতিপূর্বে রোজা রাখছি না, শবে বরাত, শবে মেরাজ, অনেকেই না জানার কারণে ভুল করতে পারে, ভাবতে পারি যে শবে বরাতের রোজা আমি থাকছি, অন্যজন থাকে নাই। রমজানের রোজাও মনে হয় এরকম, আসলে বিষয়টা এরকম না। আমরা সকলেই জানি, তারপরে অনেকেই হয়তো ভাবতে পারে। এই রমজানের 1 মাস রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। যে ব্যক্তি এই রোজা অস্বীকার করবে সে কুফরি করবে, সে কবিরা গুনাহ করবে। কারণ কোরআনের সরাসরি আইন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, এই কয়টা ধনী গরিব, বড় লোক, ছোট লোক, মধ্যবিত্ত সকলেরই পালন করতে হবে। না হলে সে মুসলমানের ভিতরে সে থাকতে পারে না। এইগুলোর সাথেই কিন্তু মুসলমানিত্ব জড়িয়ে আছে। একজন যদি নামাজ অস্বীকার করে তাহলে তো সে সরাসরি কুফরি করছে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করেছে, সরাসরি কোরআন না মানা হচ্ছে, হাদিসকে অস্বীকার করা হচ্ছে। আর এই 1 মাস রমজানে রোজা রাখা, সেটাও কিন্তু কোরআন হাদিস দ্বারা দলিল রাখতে হবে মাসআলা অনুযায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর ইরশাদ করছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, তোমাদের উপর রমজানের 1 মাস রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, রাখতেই হবে। 1 মাস রোজাকে ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ক্ষুধা ভীতি অর্জন করতে পারো, আল্লাহ তাআলার সন্নিকটে যাইতে পারো, যেমনিভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপরে। সুবহানাল্লাহ। তার মানে এই রোজা শুধু আমাদের উপর আল্লাহ চাপাননি, মুসা আলাইহিস সালাতু সাল্লামের উম্মতেরা 40 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মুসা নবী যখন আল্লাহর সাথে সাক্ষাতে গেছেন ওই সময় মুসা আলাইহিস সালাতু সাল্লাম রোজা ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, আদম আলাইহিস সালাতু সাল্লাম এবং হাওয়া আলাইহিস সাল্লামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন গন্ধম ফল খাওয়ার পর, ইস্তিগফার করার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ইস্তিগফার করে করে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সাল্লামদেরকে রোজা রাখার আদেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা শুধু আমাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন। রোজা রাখলে কি হয়? আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতর বলছে যে তাকওয়া হয়, ক্ষুধা ভীতি অর্জন করা যায়। দেখেন, কাল কিয়ামতের দিন আমাদের আমল নামাগুলো দাড়ি পাল্লায় ওজন করা হবে, আমরা সকলেই জানি। আল্লাহ তাতগাউ ফিল মিজান, এক পাশে ভালো আমল আর এক পাশে খারাপ আমল, ভালো নেকি আর খারাপ গুনাহ এক পাশে রাখা হবে। তো যে ব্যক্তি ক্ষুধা ভীতি অর্জন করতে পারে, আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করতে পারে, এই ক্ষুধা ভীতির কারণে সে অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর এই গুনাহ থেকে বেঁচে থাকার দরুন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তাকওয়াবান হিসাবে উঠাবেন, তার আমল নামা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার মাধ্যমে আমাদের তাকওয়া শিক্ষা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানের 1 মাস রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ক্ষুধা ভীতি যাতে আমরা অর্জন করতে পারি এই জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর জানা যাচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আয়াতের তাফসীরের ভিতর, ব্যাখ্যার ভিতর বর্ণনা আসছে, 2 শ্রেণীর কথা বলেছেন। যদি কেউ সফরে থাকে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি কেউ গুরুতর অসুস্থ থাকে তাহলে তাদের জন্য রোজা মাফ আছে, পরবর্তীতে কাজা করতে হবে। আর যদি কেউ গুরুতর অসুস্থ থাকে, আপনি যদি অসুস্থ থাকেন, পরবর্তীতে আপনাকে কাজা আদায় করতে হবে, না হলে একজন এতিম মিসকিনকে আপনি রোজাদার ইফতার করাবেন। সুবহানাল্লাহ। ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া দেওয়ার কথা বলা হচ্ছে। তার মানে আপনার আব্বা আম্মা অসুস্থ আছে, আপনি ছেলে, আপনার সামর্থ্য আছে, আপনার দায়িত্ব কি? একজন এতিম ছেলেকে নিয়ে, একজন যার সামর্থ্য নাই তাকে আপনি যদি ইফতার করান, তাহলে আল্লাহ তাআলা, যদি গুরুতর অসুস্থ হয়, স্বাভাবিক অসুস্থ না, মাসালার ক্ষেত্রে যদি গুরুতর হয়, বিছনায় পড়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমি আপনার বাপের, আপনার মায়ের যোগ্য সন্তান, আমি চাই না আমার পিতার, আমার আম্মার 1টা মাস রোজা কাজা যাক, তাহলে আপনার কি করতে হবে? একজন ইয়াতিম মিসকিন যে দরিদ্র আছে তাকে যদি আমি খানা খাওয়াইতে পারি, ইফতারি করাইতে পারি, যে দিনের পথে আছে, ইসলামের পথে আছে, কোরআন হাদিসের পথে আছে, সেরকম লোক যদি পান, তাহলে যদি তাকে ইফতারি করান বা একবেলা সাহারি খাওয়ান, তাহলে কি হবে? বিশেষ করে আপনি যদি ইফতারি করান, আপনি সাহারি সব সামগ্রী দিয়ে দিলেন, তাহলে কি হবে? ওইটা ফিদিয়া হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা ওই রোজাদারকেও নেকি যেমনিভাবে দিবেন, ওই ফিদিয়া দেওয়ার কারণে আপনার পিতা রোজা রেখেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে খাতায় লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। প্রথমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা তার উপরেই ফরজ হবে যে ব্যক্তি মুসলমান হবে, যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল হিসাবে মানবে। অর্থাৎ কাফের, মুশরিক, বেঈমান
ইহুদি নাসারাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেন নাই। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। অর্থাৎ রোজা ফরজ হইতে হলে প্রথমত মুসলমান হতে হবে, দ্বিতীয়ত প্রাপ্ত বয়স্ক হইতে হবে। প্রাপ্ত বয়স্ক না হইলে তার উপর রোজা ফরজ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর জানাচ্ছেন, মেয়ে ছেলে দুইজনের প্রাপ্ত বয়স্ক হওয়ার কিছু কিছু আলাদা আলাদা আলামত রয়েছে। আপনার ছেলেদের ক্ষেত্রে যদি একজন ছেলের যদি কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়, যদি দাড়ি মস্ক যাইতে থাকে, অনেকেই দেখবেন 13 পার হয়ে গেছে তারপরেও হয় না, অনেকেই 13-14 বছর হয়ে যাচ্ছে, 12 বছর, অনেকে 12 বছরের মাসালা নিয়ে বসে আছে। আগের থেকে কিন্তু রুহুর বয়স হয়ে গেছে। এখনকার ছেলে মেয়ে যারা আছে তারা আগের থেকে কিন্তু সাবল্যক হয়ে যায়। 10 বছর হলে 11 বছর হলেই দেখবেন গলার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খাতা কলমে সরকারের কাছে যে 2 বছর কমিয়ে রাখছে সেই হিসাব নাই। তখন কি করছে যে 12 বছর তো হয় না, এখনও গুনাহ লেখা শুরু হয় নাই, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী তার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে, একটু একটু মোজ গজাচ্ছে, তার স্বপ্নদোষ হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে কিন্তু সে সাবালক হয়ে যাবে, তার উপর রোজা ফরজ হয়ে গেছে। আর মেয়েদের ক্ষেত্রে তো আরও নিচেই, 6 বছর 7 বছর বয়স থেকে যদি পিরিয়ড হয়, যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলেই কিন্তু তারা সাবালক হয়। তাহলে বুঝতে হবে 12 বছর বয়স কিন্তু শর্ত না। মাসালার ক্ষেত্রে আগেও হতে পারে, কিছু পরেও হতে পারে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি পিতা, আপনি আম্মা, আপনার উচিত, আপনি যদি দেখেন আপনার ছেলে আপনার মেয়ের ভিতর যদি এই সাবালকের যদি চিত্র ফুটে ওঠে, তাহলে তাকে রোজা রাখার তাগিদ দিতে হবে, রোজা রাখতে বলতে হবে। তৃতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির উপর রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন যেই ব্যক্তি মুকিম হবে, মুসাফির নয়, মুকিম অর্থাৎ আপনি স্থানীয় লোক। আপনি যদি দীর্ঘ সফরে থাকেন, সাহাবীরা দীর্ঘ সফর করতেন, সপ্তাহ সপ্তাহ মাসখানিক তারা সফরে থাকতেন, সফর শেষে সে কাজা রোজা আদায় করবে। যদি সফর হয় 48 মাইল, যদি আপনি দূরে যান, 1 সপ্তাহ যদি আপনি থাকার নিয়ত না করেন, 1 সপ্তাহের আগেই আপনি চলে আসবেন, আপনি 48 মাইল 72 থেকে 75 কিলোমিটারের ভিতরে যদি আপনি থাকেন মুসাফির, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর রোজা ফরজ হয় নাই। মানে আপনি ইচ্ছা করলে রোজা ছাড়তে পারেন, কোরআনের আয়াত বা ইমামদের মাসালা অনুযায়ী আপনি রোজা রাখতে পারেন, ছাড়তে পারেন, পরবর্তীতে আপনি কাজা করতে হবে। যদি আপনি মুকিম হন, তো আপনি মানুষের পেঁয়াজ লাগাচ্ছেন, আপনি পেঁয়াজ কুপিয়ে দিচ্ছেন, তো আপনি মুসাফির, আপনি 48 মাইল দূরে আছেন। আপনি কি 48 মাইল দূরে আছেন? না, আপনি কাছেই আছেন, 72 কিলোমিটার তো হবে না। তারপরে আপনি কিছুক্ষণ পর চলে আসবেন বাড়িতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, যদি রমজান মাসে এরকম হয় যে আপনার অধীনস্থ কেউ কাজকর্মে থাকে, আপনি যদি একটু ছাড়ছড় দেন, তাকে বলা হয় যে আপনি রোজা আছেন, আজকে একটু কষ্ট কম করেন, এই কাজটুকু আপনার বাকি থাক, আপনি বিশ্রাম নেন, তাহলে বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হাতে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব দিকে কিন্তু লক্ষ্য করতে হবে। ফ্যানটা দিয়ে আসুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4th নম্বর বলছেন, মুকিম হইতে হবে, মুসাফির হলে তার উপর রোজা কিন্তু ফরজ হবে না। 5ম নম্বর, ওই ব্যক্তির উপর রোজা ফরজ হবে যে ব্যক্তি বালেগ হয়ে যাবে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বালেগ বাচ্চাদের উপর কিন্তু রোজাকে ফরজ করেন নাই। এই জন্য আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, আপনার সন্তান, আমার সন্তান বালেগ হলো কিনা না বালেগ হলো, আপনি গুরুতর অসুস্থ আছেন কিনা, এই ফরজ বিধানটি যেন আপনার থেকে ছুটে না যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি রমজানের 1 মাস রোজা রাখবে তাকওয়ার সহিত, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে খোদা ভীতির সাথে রোজা রাখবে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা জান্নাতের নাম আছে রাইয়ান। বুখারী মুসলিম শরীফের ভিতরে হাদিসখানা আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা রোজাদার হয় আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এই রোজা ঢাল স্বরূপ বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন মহামাঠ মহাময়দানেতে এই রোজাদারগণ যখন উঠবে, ফেরেশতারা তাদেরকে ডাক দিতে থাকবে, আপনারা জান্নাতে প্রবেশ করেন। ওয়াকুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই জান্নাতে তোমরা প্রবেশ করো
এই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে তোমরা প্রবেশ করো, জান্নাতের ভিতর খাও এবং পান করো। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের এই প্রতিদান দেওয়ার জন্য আশ্বস্ত করেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা 1 মাস রোজা রাখো, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করো, তাহলে আমি তোমাদেরকে উত্তম প্রতিদান দেব, নিজ হাতে তোমাদেরকে পুরস্কার দেব। ফেরেশতারা ঘোষণা করতে থাকে, বারবার ঘোষণা করতে থাকে, এই জান্নাতের গেট দিয়ে তোমরা প্রবেশ করো। যখন রোজাদারেরা ওই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করে, অনেক মানুষ তখন ছুটে ছুটে যায়, ফেরেশতারা সাথে সাথে জান্নাতের দরজা বন্ধ করে দেয়। ফেরেশতারা বলে তোমরা রোজাদার ছিলে না, তোমরা রোজাদার ছিলে না। যারা এইমাত্র বেহেশতে প্রবেশ করলো তারা রোজাদার ছিল, রমজানের 1 মাস রোজা রেখেছে। দেখেন না, যখন সরকার থেকে চাউল বা নিলিপির কোনো কার্ড বা কিছু জাতীয় আসে, যাদের থাকে তারাই পায়। আপনি খালি এতে গেলে আপনার সিরিয়াল নাই, আপনার যদি ওই কার্ডটা থাকে বা ওই সার্টিফিকেটটা থাকে আপনি দেখালে আপনার দিয়ে দিন, না হলে দরজা বন্ধ। বলে তারা ব্যতীত আর কেউ পাবে না। তো কিয়ামতের দিন একই দৃশ্য হবে, অনেকেই ছুটে ছুটে যাবে, কিন্তু ফেরেশতারা আপনার আমার মুখের সামনে দরজা অফ করে দিবে, দরজা বন্ধ করে দিবে, বলবে এগুলো তোমাদের জন্য নয়। যারা দুনিয়াতে আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যারা ইবাদত করেছিল, তারা জান্নাতের ভিতর চিরকাল থাকুক, খাক পান করুক, তারা চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতর বসবাস করুক। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে রোজা রাখতে বলেছেন, রোজা ছাড়তে নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি রোজা না রাখি তাহলে কি শাস্তি হবে? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সময় সংক্ষেপ, বিস্তারিত বললে অনেক সময়, মূল কথাগুলো বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শোনো, আমি একদিন ঘুমিয়ে আছি। আপনারা সকলেই জানেন যে নবী রাসূলদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, কারণ কোরআন নাজিলের পদ্ধতি ছিল 7টি, তার ভিতর একটা পদ্ধতি নবীজি ঘুমিয়ে থাকতেন। নবীজি ঘুমালেও কিন্তু আমাদের মতো এরকম ঘুমানো না, একেবারে ঘুমালি কোনো ঠিক নাই, উঁচু করে আরেক জায়গায় রাখলেও বোঝা যায়, মানে জান চলে যায় আরেক জায়গায়। তো নবীদের ঘুম কিন্তু এমন ছিল না, অনেক পার্থক্য কিন্তু ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ 2 জন ব্যক্তি আমার সামনে আসলো, আমার কাছে আসলো 2 জন ফেরেশতা, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওঠেন, চলেন। একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পর বলছে, আপনি পাহাড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একা একা পাহাড়ে উঠতে পারবো না। ওই 2 জন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সহযোগিতা করছি, আমরা 2 জন আপনার 2 বাহুতে ধরে পাহাড়ের উপরে উঠাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর শাস্তির কথা শোনাচ্ছেন। বলছেন, আমি যখন পাহাড়ের উপর উঠলাম, দূর থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতারা, এরা কারা চিৎকার করছে জাহান্নামের ভিতর? ফেরেশতারা বলল, তারা দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা রমজানের রোজা রাখতো না, 1 মাস রোজা রাখতো না। আল্লাহ তাআলা তাদের উপর রোজাকে ফরজ করেছিল, তাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, বিভিন্ন অজুহাত দিয়ে তারা রোজা রাখতো না। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিচ্ছে, এই জন্যই তারা চিৎকার করে কান্নাকাটি করছে। আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। সামনের দিকে যাইতে যাইতে দেখে একদল মানুষদেরকে আল্লাহ তাআলা 2 টাকনুতে বেঁধে, পায়ের যেই গুড়ালি আছে, টাকনু না গুড়ালি, পায়ের যে গুড়ালি আছে ওই 2 গুড়ালিতে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখছে। 2 গুড়ালিতে দড়ি বেঁধে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে, তাদের চক্ষুগুলো, তাদের মুখগুলো তামার আঙ্গুল দিয়ে এরকম খেমসানো, এরকম হাসরানো, চোখ দিয়ে, নাক দিয়ে, শরীর দিয়ে তাদের রক্ত প্রবাহিত হচ্ছে। এই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, এরা কারা? ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিল। মসজিদ মাদ্রাসার হুজুরেরা অনেক সতর্ক করেছে, মোবাইলে অনেক ওয়াজ শুনেছে, বিভিন্ন আলেম উলামাদের কাছ থেকে শুনেছে, শুধু শুনেছে আর এই কান্দে বের হয়ে গেছে। মনে মনে অন্য রকম পরিকল্পনা করেছে যে হুজুররা তো বলবেই, হুজুররা তো এরকম ওয়াজ করেই, ওইটা হুজুররা করুক, ওইটা যারা দাঁড়িয়ে আছে তারা করুক, মুরব্বীরা করুক, আমি যুবক মানুষ, আমি ইয়াং মানুষ, এই বয়স আমার আমোদ ফুর্তি করার সময়, ভালো মন্দ খাওয়ার সময়, আল্লাহ তাআলাই তো আমার খাওয়ার জন্য পেট দিছে, আমি খাবো না কেন?
এরকম অজুহাত যারা করত তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিচ্ছে। তারা কি করছে? আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করছে। অর্থাৎ আপনি যদি রোজা না রাখেন তাহলে অবশ্যই আপনি রোজা অস্বীকার করছেন। আপনি যদিও মুখে মুখে বলেন যে আমি রোজা মানি, কিন্তু আপনি তো রাখছেন না, আপনার সামর্থ্য আছে, আপনার কোনো সমস্যা নাই, আপনি মুসাফির না, আপনি মুসলমান, আপনি মুকিম, আপনার সব শক্তি বল আছে, আপনি তারপরেও রোজা রাখছেন না, আমি তারপরেও রোজা রাখছি না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন ফেরেশতা বললেন, তারা দুনিয়াতে রোজা রাখতো না, এই জন্যই আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিচ্ছে। তার মানে সংক্ষিপ্ত আকারে আমরা বুঝছি যে রোজা যদি বিনা কারণে কেউ ছাড়ে, অন্য রোজার মতো কিন্তু নয়। শবে বরাত বা শবে মেরাজের রোজা রাখলাম না রাখলাম এরকম নয়। এই রোজা আমাদের ফরজে আইন, আমাদের রাখতে হবে। না রাখলে কঠিন শাস্তি, যে শাস্তির কথা আল্লাহ তাআলা বললেন, এই শাস্তিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহকে বলবো, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, আমি 1 বছর রোজা রাখি। আল্লাহ বলবে আর সময় নেই, আমি 1 মাস দিছিলাম, 1 মাস রাখো না, এখন আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ পাঠাবে। এই জন্য অনেক ফজিলত রয়েছে রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি রাইয়ান নামক জান্নাত রেখেছেন। রোজাদার যে মুখের যে ঘ্রাণ, যে দুর্গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়, মেশক আম্বারের থেকেও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে রোজাদারদের খুশির সময় 2টা, একটা হলো ইফতারি সামনে, সারাদিন রোজা রাখার পর ইফতারি সামনে রাখলে একটু খুশি লাগে না, যে 5 মিনিট পর ইফতারি করব, 2 মিনিট পর ইফতারি করব, ওই সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। বলছে রোজাদারের খুশির সময় 2টা, একটা হলো ইফতারি সামনে রেখে, আর একটা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন এই রোজাদারদের পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। আর বিশেষ করে রমজানের সাথে তারাবির নামাজ জড়িত, অনেকে আছে তারাবির নামাজ পড়ে না। মনে রাখতে হবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে 20 রাকাত তারাবির সালাত সাহাবাগণ, তাবেঈনগণ কিন্তু জামাতের সাথে পড়ে আসছে। এই রমজান মাস যেহেতু কুরআন নাজিলের মাস, যত কুরআন শুনবেন আপনার তত নেকি। আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, 70 রাকাত ফরজ নামাজ পড়ার নেকি। সুবহানাল্লাহ। আর রাত্রে 20 রাকাত তারাবি পড়লে সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, একেবারে ওয়াজিবের কাছাকাছি। না পড়লে, বিনা কারণে ছাড়লে কিন্তু গুনাহ হবে। ফতোয়া দিয়েছেন ইমামগণ, বিনা কারণে ছাড়া যাবে না। যদি বেশি গুরুতর অসুস্থ হয় সে কথা ভিন্ন। যদি এরকম হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে সারাদিন রোজা রেখে রাত্রে তারাবির সালাত পড়বে, আল্লাহ তাআলা তার আগের পিছের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ফজিলতপূর্ণ 2 রাকাত সুন্নত নামাজ যদি আপনি পড়েন, অন্যান্য সময়ের ফরজ নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। দেখেন আমাদের কত নামাজ কাজা হয়ে যায়। এই রমজান মাস আল্লাহ তাআলা কিন্তু বড় অফার, বড় সুযোগ করে দিয়েছেন। 1 টাকা দান করলে 70 টাকা দানের নেকি। সুবহানাল্লাহ। বেশি বেশি বলা হচ্ছে যে 7 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কেহই ইনশাআল্লাহ সকলে নিয়ত করে ফেলাই, আমরা সহ আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন সকলেই কষ্ট করে হলেও যদি রোজা রাখি, আল্লাহ তাআলা দেখবেন কিয়ামতের দিন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান আপনাকে করাবেন ইনশাআল্লাহ। দেখেন দুনিয়াতে মাত্র কয় ঘন্টা, এই কয় ঘন্টার কারণে আখেরাতে যে সময় আধা হাত মাথার উপর সূর্য থাকবে, পিপাসায় আপনার ছাতি ফেটে যাবে, এত উত্তপ্ত জমিন থাকবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেই সময়ের পানির কষ্ট বেশি নাকি এখনের কষ্ট বেশি? এখন তো যাই হোক, আপনি আমি একটু গাছের সেমায় যে ফ্যান দিয়ে অনেক জায়গায় এসি সাইডে নামাজ পড়ছি, ওই সময় কি সুযোগ থাকবে? থাকবে না। অর্থাৎ আমরা দুনিয়াতে কষ্ট চাই, কষ্ট করতে চাই, এই দুনিয়ার কষ্টর বদৌলতে আল্লাহ যদি আমাদের শান্তিতে পরকাল, কাল কিয়ামতের দিন চিরদিন রাখেন, তো আমরা মনে করি সেটাই ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারাবির নামাজ তো আলহামদুলিল্লাহ, আমরা গতবার তারাবির নামাজ এখানে 8টার সময় শুরু করছিলাম, আর সব জায়গাতে 7:45 জামাত হচ্ছে, 7:30টায় আজান। আমাদের এখানে 7:45 আজান হয় আর 8টায় জামাত হয়। তো আপনারা কি 8টার থেকে নামাজ পড়বেন নাকি 7:45 থেকে? কিছুদিন পরেই কিন্তু টাইম পাল্টিয়ে যাবে।
যখন ইফতারি আরও আগিয়ে চলে আসবে তখন কিন্তু ইফতারি করার পরে বেশি সময় থাকবে না। এই জন্য আপনারা একটু চিন্তা করেন ইনশাল্লাহ, পুরো 8টায় ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আপনারা আসেন। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আগামীকাল তারাবি হওয়ার সম্ভাবনা বেশি। মাইকে বলা হবে, কারণ আমরা যদি মাস হিসাব করি আরবি মাস 29 আর 30-এ হয়, 31-এ হয় না। তো আজকে যদি সৌদি হয়, স্বাভাবিকভাবেই ছোটোবেলার থেকে দেখে আসছে একদিন পরেই হয়। তারপরেও চাঁদ দেখার উপর নির্ভর, এটা একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এখন থেকে নিয়ত করি আমরা সব কয়টি রোজা রাখবো, তারাবির সব কয়টি সালাত জামাতে পড়ব। তাহলে কি হবে, রমজান মাস কুরআন নাজিলের মাস, যখন আপনি তারাবি পড়বেন তখন প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। ছাত্ররা উঠে যাও।